কেমন আছেন আজ? কি ব্যাপার, আপনি তো দেখছি এখনো খুব আপসেট। না স্যার, আপনি বলুন না, বলুন। আপনার জন্য একটা জিনিস ছিল। আমার জন্য কি জিনিস স্যার? এটা ধরুন। এটা অনেকদিন ধরেই আপনার ডিউ ছিল। এটা আমি নিজের হাতে আপনাকে দিতে চেয়েছিলাম। এতে এতে কি আছে আমি জানি স্যার। আপনি জানেন? জানি বই কি, ভাবছি যে আরো কি অপেক্ষা করছে আমার জন্য। কোথায় ভাবলাম আমি আপনাকে একটা সারপ্রাইজ দেব, আর আপনি বলছেন আপনি জানেন। স্যার, আপনি আমাকে পুলিশে হ্যান্ড ওভার করবেন তো? হ্যাঁ, আমার চাকরিটা চলে গেল, তাই না স্যার? এইটা লেখা আছে এই চিঠিতে। হিসেবে গরমিলের জন্য আপনি আমাকে শোকজ করছেন, তাই তাই তো স্যার? স্যার, কাজে যখন ভুল হয়েছে তখন আমি দোষী স্যার, আমি দোষী। কিন্তু স্যার, ঈশ্বর জানেন আমি দোষী নই, আমি দোষী নই স্যার। আমি না খেতে পেয়ে মরে যাবো, তো একটা পয়সা কখনো আমি নিয়ে যাবো না। না না, থ্যাঙ্কস। ভাইয়া, দেখলাম বাবা কাঁদছেন। খবরটা নিশ্চয় জিএম অব্দি পৌঁছে গেছে, আর জিএম এখন বাবাকে। সত্যি নিজ কামড়ের মতো একজন মানুষের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলো? বলছিলাম একবার আমি ভেতরে যাই। না, তুমি গিয়ে কি লাভ হবে বলো? তুমি কি ওর কাছে প্রমাণ করতে পারবে যে মেজকামণি সম্পূর্ণ নির্দোষ? এরপরে বাবার মনের অবস্থাটা কি হবে বুঝতে পারছো তো? এরকম একটা ঘটনা বাবা কিছুতেই নিতে পারবে না, আর দেখবে ঠিক কিছু একটা ঘটিয়ে বসবে বাবা। না ভাইয়া, ভাইয়া আমি তোমার একটা কথা বলছি। তুমি কিন্তু এবার জোর করে তোমার কলমটা চালাও। এই অন্যায়ের একটা প্রতিবাদ হওয়া দরকার আছে। আমার তো মনে হয় ওরা চাকরি থেকে ছাড়িয়ে দেওয়ার আগে মেজকামণির উচিত চাকরিতে ইস্তফা দিয়ে চলে আসা। তারপর হোক, আইন আদালত হবে, প্রমাণ করতে হবে যে মেজকামণি সম্পূর্ণ নির্দোষ। আমি তো বলবো বাবার দিক থেকে ভুল কম ছিল না। প্রফেশনাল ফিল্ডে এরকম চোখ বন্ধ করে কাউকে অন্ধের মতো ভরসা করা বাবা ঠিক হয়নি। ভাইয়া, আজ পাহাড় পরীক্ষা শুরু, বিয়ে ফাইনাল। তুমি একবারও যেতে পারলে না ওর সঙ্গে হলে? এত খারাপ লাগছে না সত্যি? সাইলেন্টলি এই মেয়েটার জীবনের একটা কত বড় অধ্যায় শুরু হলো বলো তো আজ। বাড়ির কারোর যাওয়ার মতো অবস্থা নেই, মানসিক অবস্থা কারোরই নেই। আমার তো খারাপ লাগছে না মেয়েটার জন্য, সত্যি বলছি। আমার বাহার কথা খুব মনে পড়ছে, খুব খারাপ লাগছে। এত খারাপ লাগার কিছু নেই, আমি জানি বাহা ঠিক বুঝতে পারবে। আমরা ফিজিক্যালি তার কাছে পৌঁছতে না পারলেও সবসময় মনের দিক থেকে তার পাশেই আছি। আচ্ছা মেজকামণি এতক্ষণ ধরে কি করছেন বলো তো? আর ওই ভদ্রলোকই বা কি এত কথা বলছেন? শাশবা দিদি,
ওই ভদ্রলোকের কথা যদি বাবার এদিক ওদিক কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি ওনাকে স্পেয়ার করবো না, যতই বড় লোক হোক না কেন উনি। স্যার আপনি তো আমাকে আসল কথাটাই এখনো বললেন না। আপনি সবটা আমার মুখ থেকে শুনতে চাইছেন তো? আমার মুখ থেকে? হ্যাঁ না না মিস্টার মুখার্জি, আমি আপনার মুখ থেকে কিছু জানতে চাইছি না। আমার যা শোনার শোনা হয়ে গেছে। তবু স্যার একটিবার যদি আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতেন স্যার, তাহলে না, আমি 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 জানি কোনো লাভ হতো না, তবু স্যার একটা মানসিক শান্তি পেতাম যে আমি আপনার কাছে সব সত্যি কথাগুলো বলতে পেরেছি স্যার, সব সত্যি কথা স্যার। মিস্টার মুখার্জি, একজন ভালো ইন্সপেক্টর বলে আপনাকে আমি অনেকদিন ধরেই নজর করছি, আর এখন এমন একজন মানুষ আপনার সম্পর্কে রেকমেন্ড করেছেন যে তারপর কোনো কথাই চলে না। কে আমার সম্পর্কে আপনাকে রেকমেন্ড করেছেন স্যার? মিস্টার মুখার্জি, এতক্ষণ আপনি বলেছেন, আমি মন দিয়ে শুনেছি। এবার আমি বলবো, আপনি মন দিয়ে শুনবেন, একটাও প্রশ্ন করবেন না। না ভেতরে, হ্যাঁ এক মিনিট, জেঠিমনি ফোন করেছে। হ্যাঁ যাও। মিস্টার মুখার্জি, যিনি আপনার নামে রেকমেন্ড করেছেন, আমি ওনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে ওনার নাম আমি কিছুতেই প্রকাশ করব না। আর উনি শুধু আপনার নামে রেকমেন্ডই করেননি, আপনার সমস্ত অসম্মানের দায়ও তিনি নিয়েছেন। আমি বিশ্বাস করি যে আপনি কোনো অন্যায় করেননি, তবু আমি কমিশন বসাবো। স্যার আমি স্বপ্ন দেখছি না তো স্যার। আর টাকাটাও পরে ফেরত পাওয়া যাবে। কিন্তু স্যার, কে সেই মহানুভব ব্যক্তি যিনি আমার জন্য এতটা করেছেন স্যার? তার নাম তো আমাকে জানতে হবে স্যার, জানতে হবে। মিস্টার মুখার্জি, আমি তো আপনাকে বললাম, আমি ওনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ যে কোনোভাবেই ওনার নামটা আমি প্রকাশ করতে পারবো না। হ্যাঁ, উনি অবশ্য আমার বিশেষ বন্ধু, আমার বাল্য বন্ধু বলতে পারেন। এবার আসুন। আর হ্যাঁ, সমস্ত রকম টেনশন বাদ দিয়ে কাল থেকে মন দিয়ে কাজ শুরু করুন। আপনার মতো লোকেরা অ্যাবসেন্ট করলে চলে? মিস্টার মুখার্জি, আপনি তো কোনো অন্যায় করেননি, তাহলে কিসের ভয় আমাকে? যান বাড়ি, বাইরে বোধহয় আপনার বাড়ির লোকরা অপেক্ষা করছে, আসুন। স্যার, এই খামে কি আছে যদি আমাকে বলতেন স্যার, তাহলে। এটুকু সাসপেন্স থাক না, বাড়িতে গিয়ে না হয় সবার সঙ্গে একসঙ্গে দেখবেন। আসছি স্যার। আসুন। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।